الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সাউন্ড ডিস্টার্ব করলা কেন? আগে যেন ছিল তো ভালোই ছিল। রিভাব বাড়াও। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात जो अमाल सारा, एक वक्त में हालात जो अमाल सारा। शेखुल हदीस अल्लामा नूरुल इस्लाम बिश्शनाती रहमाहुल्लाह এর প্রতিষ্ঠিত দারুল উলুম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ১ জানুয়ারি ২০২৬। মহতি এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা জুনাইদ আহমদ সাহেব নামাত বারাকাতুহু, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুহিব্বিয়ান নিজাম, বক্সের সাউন্ড বাড়াচ্ছে, বক্সে কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। দিল খুলে দোয়া করেন আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন।
হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই অপারেটর ভাই, পিছন থেকে ম্যাগনাম আছে, পিছন থেকে এদিকে নয় আসে কেন? সামনে درود سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب والعجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ সবাই পড়েন মহব্বতে, আরো আওয়াজ করে পড়েন। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে না সওয়াব? আপনাদের কি সওয়াবের প্রয়োজন নেই? একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। কয়বার পড়লে? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। কয়বার পড়লে? যদি প্রতিদিন 100 বারে দরুদ পড়া যায় আরো লাভ। আর দরুদের লাভ মানে আখিরাতের লাভটা আছেই, দুনিয়াতেও অনেক লাভ। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আরো আলোচনা চলবে। এর মাঝে আমি শুধু আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল নিয়তের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে জবাব দেওয়ার ভয়ে, হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যদি কেউ নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চিত তার জন্য স্থায়ী পুরস্কার, শান্তির জায়গা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, বাঁচায় রাখো, তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে বাড়ায় দেবে। নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখা, এটা হাদিসের কথা। আর নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকার নামই হলো মূল তাকওয়া বা আল্লাহর ভয়। আল্লাহর ভয় বা তাকওয়া এমন একটি পুঁজি, যে পুঁজিটা অর্জন করলে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল।
তার দুনিয়ার জীবনটাও সুখের, আখিরাতের জীবনটাও চির সুখের। বয়ান হচ্ছে প্রতিনিয়ত আলেম ওলামা, পীর মাশায়েখ, তাবলীগ, জুমার খতিবদের জবানে। এরপরও পরিবর্তন আসে না আমাদের, শুধু তাকওয়ার অভাব, আল্লাহর ভয়ের অভাব। একজন সন্তান তার মা বাবার শাস্তির ভয়ে যদি নিজেকে অন্যায় থেকে ফিরাতে পারে, একজন ছাত্র শিক্ষকের শাস্তির ভয়ে যদি নিজেকে অপরাধ থেকে দূরে রাখতে পারে, আল্লাহর আযাবের ভয়ে কেন তার বান্দা বান্দীরা গুনাহ থেকে নিজেকে দূরে রাখবে না? বোঝা গেল বয়ান শুনি ঠিক, কিন্তু তাকওয়া এখনো অন্তরে আসে নাই। ভালো করে খেয়াল করেন, ততদিন পর্যন্ত তাকওয়া অর্জন হবে না যতদিন পর্যন্ত মানুষগুলো আল্লাহ পাকের খাস ওলিদের বন্ধু হয়ে তাদের পরামর্শ মতো চলবে না। যুগে যুগে নবী রাসূল আসছেন, শেষ ফাইনাল আল্লাহ পাকের ফয়সালা, উলামায়ে আহলে হকের জাতিকে পথ দেখাবেন, শান্তির পথ, মুক্তির পথ, জান্নাতের পথ। এখন নিষিদ্ধ জিনিস থেকে ফিরে থাকবো। সে নিষিদ্ধ জিনিস কি? শুধু সমষ্টিগতভাবে মদ পান করা হারাম, এর থেকে বেঁচে থাকবো, বিষয়টা এমন না। আমার জীবনে যত লাইনে যত অবৈধ জিনিস আছে, ওখান থেকে আমাকে ফিরে থাকতে হবে। কারণ আল্লাহ আমাকে স্বাধীন করে বানান নাই, স্বাধীন করে পাঠান নাই, আমাকে চলাফেরার জন্য সীমানা দিয়ে দিয়েছেন। হাত দিছেন স্পর্শ করার জন্য, ধরার জন্য, তার মানে মনে যা চায় তাই ধরবো, হবে না। আমার হাত ধরার ক্ষেত্রেও আমার সীমাবদ্ধতা আছে, সীমানা আছে। জবান দিয়েছেন আমার রব কথা বলার জন্য, তার মানে মনে যা চায় তাই বলবো, হবে না, এখানেও সীমাবদ্ধতা আছে। চোখ দিছেন দেখার জন্য, তার মানে মনে যখন যা চায় তখন তা দেখবো, হবে না, দেখার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। কান দিছেন আওয়াজ শোনার জন্য, তার মানে মনে যা চায় তাই শুনবো, হবে না। কোন আওয়াজ শুনতেও আমার সীমানা দেওয়া আছে, ওই সীমানার আওয়াজ শোনা যাবে, বাকি আওয়াজ শোনা যাবে না, হারাম। পা দিছেন হাঁটার জন্য, তার মানে মনে চাইছে আমি মন্দিরে চলে যাব, হবে না। হাঁটার মধ্যেও সীমানা দেওয়া আছে। এগুলো কতটুকু আপনি আমি মেনে চলতে পারি, ফলাফল তো পরে আসবে। আমার পরীক্ষার হলে গিয়ে পেপার পরিপূর্ণ করে লেখলাম, হাতের লেখার লাইন সোজা কিনা, এরপরে প্রশ্নের উত্তর খুব সুন্দর কিনা, সাবলীল ভাষায় কিনা, অনেক কিছু দেখার পরে নাম্বার আসবে। এরপরে আমি ফার্স্ট হব না সেকেন্ড হব সেটা পরে। এবার অন্তর আছে আমাদের, অন্তর কল্পনা করার জন্য। এখন বসে বসে আমার যুবক অন্তর দিয়ে কল্পনা করবে, ডানা কাটা পরে কবে পাই। কল্পনার ক্ষেত্রেও সীমাবদ্ধতা দেওয়া আছে। এজন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো, বেঈমান যারা দুনিয়াদার এদের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গার মতো।
জেলখানার সাথে মুমিনকে তুলনা দিলেন কেন? এক নাম্বার কারণ, মানুষ জেলখানায় যেতে চায় না, বাধ্য হয়ে যেতে হয়। যারা আসল মুমিন তারাও এই দুনিয়া নামক জেলখানায় থাকার জন্য পাগল হবে না। আল্লাহ যতক্ষণ রাখেন জোর করে থাকবেন, মূলত প্রস্তুত থাকবেন কখন আল্লাহর ডাকে চলে যাবে। এবার বুঝেন তো খাঁটি মুমিন হওয়ার কত কত পেরেশানি। নাম্বার 2, জেলখানায় আসামি ঢোকার পরে আর তার স্বাধীনতা থাকে না। ঠিক যারা খাঁটি মুমিন তারা দুনিয়াতেও স্বাধীনভাবে চলতে পারবে না। জেলখানার আসামির খাওয়ার স্বাধীনতা নেই, দেখার স্বাধীনতা নেই, ঘুমানোর স্বাধীনতা নেই। জেলখানার আসামি চলাফেরার স্বাধীনতা নেই। দুনিয়াতে খাঁটি মুমিনরাও পেটে ক্ষুধা খাবে ঠিক, কিন্তু স্বাধীনভাবে খেতে পারবে না। হিসাব মিলাতে হবে কোনটা হালাল কোনটা হারাম। খাওয়ার মন চাইছে আর আপনি শুকরের গোশত খাবেন, কুকুরের গোশত খাবেন, এটা হবে না। কুকুরের গোশত খাওয়া যেমন আপনার কাছে ঘৃণা, ঠিক চুরি করে খাওয়াটাও আপনার কাছে ঘৃণার পাত্র হলেই বোঝা যাবে আপনি মুমিন। শুকরের গোশত খাইতে রাজি না, কুকুর খান না, ঠিক আছে, কিন্তু অন্যের মাল যে আপনি জোর করে ভক্ষণ করতেছেন, ইয়েতিমের সম্পদ, গরিবের সম্পদ, এটা তো ওর থেকেও মারাত্মক। আপনি কুকুর খাইছেন, কথার কথা খুব বুঝেন, শুকরের গোশত খাইছেন, এটা আল্লাহর হক নষ্ট করছেন। কার হক? আর এতিমের যে টাকা খাইছেন, সম্পদ খেয়েছেন, এটা বান্দার হক নষ্ট করছেন। বান্দার হক নষ্ট করা তো আরো কঠিন মারাত্মক অপরাধ। মদের বোতল পাইছেন, মুখে দিয়ে দিলেন, হবে না। নাপাক খাওয়া যাবে না, হালাল খানা খেতে হবে, তাও নিয়ম অনুযায়ী খেতে হবে, নিয়ম ছাড়া হবে না। খানা খাইতে বলছে তার মানে গরুর মতো হাঁটবেন আর চাটবেন, এটা তো হবে না। গরুর গুণ, হাঁটে আর চাটে। মানুষের গুণ তো এটা না। মানুষ নির্দিষ্ট জায়গায় বসে নির্দিষ্ট খানা খাবে, অন্যের নজর থেকেও যেন হেফাজতে খায়, কারণ মানুষের নজরেও মানুষের কঠিন ক্ষতি হয়। এমন ক্ষতি আমাদের জানা মতে বহু প্রমাণ আমাদের কাছে আছে যে বদ নজর লাগছে, শুকাইয়া এমন রোগে পড়ছে যে এক পর্যায়ে মারাই গেছে। এই জন্য মানুষের বদ নজর থেকে বেঁচে থাকার দরকার। আপনাদের অঞ্চলে বিভিন্ন ফসল জমিনে ফসলের গাছ রোপণ করে, ফলের গাছ, এগুলোর মধ্যে দেখবেন মাঝে মাঝে জুতা টানায়। জুতা দেখছেন কোনদিন? কেন? জুতা এটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে তো, জুতা রাখলে ফল বেশি হবে, ফসল তাজা হবে। কি জুতা দেয় কেন বলেন তো? বদনজর থেকে বাঁচা যায়। তার মানে কি আপনার গলায় জুতা ঝুলাই দেবেন যে কারো বদনজর না লাগে? হাত দিয়ে ধরবেন, আল্লাহ স্পর্শ করার জন্য হাত দিয়েছেন, তার মানে আপনি হাত দিয়া নাপাক ধরবেন, হবে না। বেগানা ধরবেন, হবে না। চোখ দিয়ে দেখবেন, কি দেখবেন? মা বাবার চেহারা দেখবেন, আলেম ওলামার চেহারা দেখবেন,
আল্লাহর কোরআনটা খুলে তাকায় তাকায় দেখবেন, বাইতুল্লাহ দেখবেন, সওয়াব আর সওয়াব। কিন্তু যদি আপনি চোখ দিয়া মহাব্বতের ভালোবাসার নজরে মাও দেখবেন না, বাবাও দেখবেন না, কাবাও দেখবেন না, কোরআনও দেখবেন না, উলামাও দেখবেন না, সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে শুধু গুনাহ দেখবেন, বড় ভয় লাগে। হাসরে তো অন্ধ হইয়া উঠবেন, তবে মরার আগেই না জানি চোখের পাওয়ার হারিয়ে যায়। মরার আগেই চোখের পাওয়ার হারিয়ে যায়। বহু মানুষ চোখ ভালো, হঠাৎ রোগে পড়ে চোখের পাওয়ার শেষ, অন্ধ হয়ে গেছে। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? হাদিসের কথায় প্রত্যেকটা আমাদের কাজের মধ্যে সীমানা আছে না নাই? কান দিয়া আওয়াজ শুনবেন, কি আওয়াজ? কোরআনের আওয়াজ শুনবেন, আজানের আওয়াজ শুনে আল্লাহর ঘর মসজিদে যাবেন। কিন্তু আমার যুবক গানের তার কানের মধ্যে লাগায় সারা রাত মোবাইলে গুনাহ করে, আজানের আওয়াজটাও কানে শুনতে চায় না। এরে আমার যুবক বাবারা, এক রাস্তা দিয়া হিন্দুর যুবক ছেলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হেঁটে যায়, তারই পাশে আমার মুসলমান যুবক ভাইটাও হেঁটে যায়। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ছেলের দাড়ি নাই, আমার যুবক ছেলেরও দাড়ি নাই। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ছেলেটার টুপি নাই, প্যান্ট শার্টটাই লাগানো। আমার কলিজার মুসলমান যুবকের টুপি নাই, প্যান্ট শার্টটাই লাগানো। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এরাও বিড়ি মুখে নিয়ে হাঁটে, আমার কলিজার যুবকেও বিড়ি মুখে নিয়ে হাঁটে। আমি টুপিওয়ালা মুসলমান, আগে সালাম দিয়ে আমি সওয়াব নিব। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, উলঙ্গ না করা পর্যন্ত পরিচয় পাওয়ার উপায় নাই। এই আমরা মুসলমান। তো কু যাও সুন্নতে আহমদ কু যা, তো কু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা, সুন্নতি কওলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, হাত বাঁচাও, চোখ বাঁচাও, কান বাঁচাও। গীবতের আওয়াজ কানে নেওয়া যাবে না, গালির আওয়াজ কানে নেওয়া যাবে না, গানের আওয়াজ কানে নেওয়া যাবে না। কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাও, আজানের আওয়াজ নাও, মা বাবার মহাব্বতের আওয়াজ নাও। কানের হক আদায় করো, চোখের হক আদায় করো, জবানের হক আদায় করিও রে যুবক। অন্তরের হক আদায় করো। অন্তরে কল্পনা করবা, আমার এক সময় কোনো অস্তিত্বই ছিল না, এখন তো বলি আমি, আমার চিনোনি, অথচ এক সময় আমার কোনো অস্তিত্বই ছিল না।
দুনিয়ার কেউ জানে না আমি হাফিজুর রহমান নামের একটা বান্দা জমিনে আসবো। আমার মাও জানে না, বাবাও জানে না। আল্লাহ তাআলা বলে তুই তো এক সময় নাই ছিলি। কাইফা তাকফুরুনা বিল্লাহি